হতে চলেছে। কিছু সময় আগে সবার আড্ডা শেষ হয়েছে, এখন যে যার রুমে যাচ্ছে। তেও নিজের রুমের দিকে যাচ্ছিল, হঠাৎ বোগাম তার হাত ধরে টান দিয়ে নিজের রুমে নিয়ে যায়। এরপর তেকে একদম দেয়ালের সাথে মিশিয়ে ফেলে। তে হঠাৎ বোগামের এমন ব্যবহারে অবাক হয়ে যায়। কি করছো বোগাম? আমি আমার রুমে যাব, আমাকে ছাড়ো প্লিজ। বোগাম তের কোনো কথা কানে নিচ্ছে না। সে আস্তে আস্তে তের ঘাড়ে নিজের মুখ ডুবায়। তে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু বোগাম তা দেখেও না দেখার ভান করছে। সে নিজের কাজে ব্যস্ত। তে চিৎকার করে বারবার তাকে ছাড়ার জন্য বলছে, কিন্তু বোগাম কানে নিচ্ছে না। অবশেষে কোনো উপায় না পেয়ে জোরে বোগামের গালে একটা থাপ্পড় বসাইতে। কি করছো তুমি? হ্যাঁ, তোমার সাথে জাস্ট আমার বিয়ের কথা হয়েছে, বিয়ে হয়নি। তুমি আমার উপর জোর করে নিজের অধিকার দেখাতে আসবে না। আমি ওই সব মেয়েদের মতো না যে তোমার এসব করা তোমার বিছানায় চলে আসবো। আমার থেকে দূরে থাকো। আমি স্পর্শ করলে পাপ, আর জাঙ্কুক স্পর্শ করলে পুণ্য। জাঙ্কুক যখন তোমার কাছে আসে তখন তোমার এসব নীতি কথা কোথায় যায়? আমি তোমার ফিয়ন্সে, আমার তোমাকে ছোঁয়ার অনুমতি নেই। তাহলে সে যখন তোমার কাছে আসে, তোমাকে জড়িয়ে ধরে, তোমার কপালে স্পর্শ করে, সে সময় কেন তুমি নিজের সাথে জড়িয়ে নাও? কে হয় সে তোমার? কি সম্পর্ক তোমার তার সাথে? হ্যাঁ হ্যাঁ, আমার তার সাথে সম্পর্ক আছে। আমি তাকে ভালোবাসি, ভালোবাসি, অনেক ভালোবাসি। এভাবে যেন ভালোবেসে ফেললাম তাকে। তার চোখে মায়ায় পড়ে গেলাম। আর পারছি না নিজের আবেগ অনুভূতিগুলোকে লুকিয়ে রাখতে। আমি নিজের মনের কাছে হেরে গেছি। বোগাম অবাক চোখে তের দিকে তাকিয়ে আছে। এসে কোন থেকে দেখছে? এতটা ভালোবাসে তে জাঙ্কুককে? তাহলে কি তার ভালোবাসা শুধু একতরফা ছিল? বোগাম তের কাছে এসে তের হাত ধরে তেকে দাঁড় করায়। তে সে সময়ও কান্না করে যাচ্ছে। বোগাম তের গালে হাত রেখে বলে, অনেক হয়েছে, আর না। আমি তোমার ভালোবাসার কাছেই তোমাকে ফিরিয়ে দিব। আমি জানি তোমার উপর আমার কোনো অধিকার নেই, কারণ তুমি কখনোই আমার ছিলে না। বোগামের কথা শুনে তে ফেলফেল চোখে তার দিকে তাকিয়ে থাকে। সত্যি কি বোগাম তাদের সম্পর্কের অবসান করে দিচ্ছে? সত্যি কি তে এবার মুক্তভাবে ভালোবাসতে পারবে? আর জাঙ্কুককে পাবে? বোগাম তেকে শান্ত করে তে রুম থেকে চলে যায়। বোগামের মনে কোথাও কষ্ট হচ্ছে, তীব্র যন্ত্রণা হচ্ছে। নিজের ভালোবাসার মানুষকে দূর করে দেয়া চারটিখানি কথা না। চলে আসার সময় তের হাস্যোজ্জ্বল চেহারাটা বেশ কষ্ট দিচ্ছিল। আসলেই কি তে তাকে এতটাই অপছন্দ করত যে তার জীবন থেকে চলে যাওয়ায় তার এত খুশি? জাঙ্কুক বেশ মন দিয়ে বই পড়ছে, পাশেই কফির মগ। হঠাৎ কেউ জাঙ্কুকের সামনে বসতেই জাঙ্কুক বই থেকে চোখ উঠিয়ে তার দিকে তাকায়। তাকিয়ে দেখতে পেল তে বসে আছে, তার ঠোঁটের কোণে দুষ্টু হাসি। জাঙ্কুক আজ যেন এক অন্য তেকে দেখছে। তের সামনের খোলা চুলগুলো হাওয়ায় দুলছে। তে নিজের গালে হাত দিয়ে জাঙ্কুকের দিকে কিছুটা ঝুঁকে যায়। কি আজ এই চোখের নেশায় ডুবতে চাইবেন না? জাঙ্কুক তের এমন হঠাৎ বদলে যাওয়ায় বেশ অবাক হচ্ছে। যে তার থেকে পালিয়ে বেড়ায়, আজ সেই তার কাছে নিজেকে ধরা দিচ্ছে। এটা কি বাস্তব নাকি কোনো সুন্দর স্বপ্ন? জাঙ্কুককে ভাবনায় ডুবে থাকতে দেখে তে কফির মগটা হাতে তুলে নেয়। এরপর জাঙ্কুকের চুমুক দেওয়া জায়গায় নিজের ঠোঁট স্পর্শ করে। জাঙ্কুক পুরো ব্যাপারটায় হা হয়ে তাকিয়ে থাকে। জাঙ্কুককে এমন হা করে তাকিয়ে থাকতে দেখে তে মুচকি হেসে চেয়ার থেকে উঠে যায়। জাঙ্কুক এখনো আগের মতোই তাকিয়ে আছে, যেন কোনো এক ঝড় এসে সবকিছু তছনছ করে দিয়ে গেল। অন্যদিকে সুগার পাশে এক মেয়ে বসে আছে। তার সাথে সুগার যেন বেশ ভাব জমেছে। জিমিনের খুব কষ্ট হচ্ছে। জিমিনের কাছে যেন সুগা কোনো রহস্য, যাকে যত বেশি বুঝতে চেষ্টা করে তা তত বেশি অগোছালো হয়ে যায়। আচ্ছা, সুগা কি জিমিনের মনের কথাগুলো বোঝার চেষ্টা করে না? সে কেন বোঝে না? তাকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে জিমিনের অন্তর পুড়ে যায়, ভিতরে ভিতরে সে শেষ হয়ে যায়। জিমিন সুগাকে ভালোবাসে, তাই সে তাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। আচ্ছা, যদি সুগা তাকে ভালোই না বাসে, তাহলে কেন জিমিনের এত কাছে এসেছিল? তাকে কেন এত ভালোবাসতে বাধ্য করেছিল? এখন সে তাকে কি করে ভুলবে? তার যে প্রথম প্রেম। জিমিন আর সহ্য করতে পারছে না। এরপর সেখান থেকে দ্রুত গতিতে চলে যায়। জিমিন চলে যেতেই সুগা সেদিকে তাকায়। এত সময় সে যা করেছিল পুরোটাই নাটক ছিল। সে ইচ্ছে করে জিমিনের সামনে নিজেকে খারাপ করছে, কারণ সে চায় না জিমিন তার এখনকার আবেগের বশে তার পরবর্তী জীবনে পস্তাক। তার থেকে জিমিনের দূরে থাকাই ভালো, কারণ
কারণ সে যে জিমিনের যোগ্য না। সে চাইলেও জিমিনকে নিজে করতে পারবে না, কারণ তাদের মধ্যে বেশ ব্যবধান আছে। এক অদৃশ্য দেয়াল আছে যা সে চাইলেও ভাঙতে পারবে না। তাই সে তার ছোট্ট পরীকে কষ্ট দিতে চায় না, যেখানে তাদের অস্তিত্বই আলাদা। তাদের ভালোবাসা মূল্যহীন। এখনকার কিছু সময়ের কষ্ট সারা জীবনের কষ্টের চেয়ে অনেক গুণ বেশি ভালো। একাডেমিতে যাওয়ার উদ্দেশ্যে জঙ্গলের মাঝখান দিয়ে সুগা আর জিমিন হাঁটছে। জিমিন সামনে হাঁটছে আর সুগা জিমিনের পিছন পিছন। মূলত জিমিন ইচ্ছে করে সুগার পাশাপাশি হাঁটতে চাইছে না। সে চাইছে না সুগার পাশাপাশি পথ চলতে। যখন মনের মাঝে কারোর জন্য রাগ থাকে, অভিমান থাকে, তখন তার ছায়াটাও যেন কষ্ট দেয়। সে আজ শুধুমাত্র তে আর জাঙ্গুকের সম্পর্কের জন্য সুগার সাথে কথা বলেছে। বিকেলে জাঙ্গুক জিমিনের কাছে হেল্প চাইতে আসে, কারণ সে ঠিক করেছে আজকে তেকে সারপ্রাইজ দেবে। জিমিন তো এক বাক্যেই রাজি হয়ে যায়, কারণ সে বেশ খুশি তার বোনটা সত্যিকারের ভালোবাসা পেতে যাচ্ছে। কিন্তু পুরো ব্যাপারটা তার একা সামাল দেওয়াটা একদম অসম্ভব। তে সন্দেহ হতে পারত, তাই তো সে সুগার সাহায্য চেয়েছে, কারণ এই একাডেমিতে তারা তিনজনই বেশ ক্লোজ। জিমিন সামনে একা একাই হাঁটছে। সুগা বেশ বুঝতে পেরেছে জিমিন তার উপর রেগে আছে, কিন্তু তারও যে কিছুই করার নেই। সে যে পরিস্থিতির শিকার। তারও তো খুব করে ইচ্ছে করে তার ছোট্ট পরিটাকে ভালোবাসতে, কিন্তু সেটা যে সম্ভব না। জিমিন রেগে হাঁটতে হাঁটতে হঠাৎই বড় কাঠের গুড়ির সাথে বাড়ি খায়। ব্যথায় চিৎকার দিয়ে ওঠে জিমিন। সুগা এক সেকেন্ডও দেরি না করে দৌড়ে জিমিনের কাছে আসে। জিমিন পা ধরে কান্না করছে। কতটা তীব্র ব্যথা পেয়েছে তা স্পষ্টই তার চেহারায় প্রকাশ পাচ্ছে। তুমি এত কেয়ারলেস কি করে হতে পারো জিমিন? পেলে তো ব্যথা? বারবার বলেছিলাম আমার পাশাপাশি হাঁটতে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। জিমিন বসা থেকে ওঠার চেষ্টা করতে করতে বলল, আমি ঠিক আছি, আমার জন্য তোমার ভাবতে হবে না। কথাটা বলেই জিমিন ব্যথা পানিয়ে হাঁটতে শুরু করে। সুগা জানে জিমিন রাগের বশে কথাগুলো বলছে। সুগা দ্রুত পায়ে জিমিনের কাছে এসে তাকে কোলে উঠিয়ে নেয়। হঠাৎ এমন হওয়ায় জিমিন ভয় পেয়ে যায়। আমাকে নামান সুগা, আমি বলছি আমাকে নামান, আমার আপনার স্পর্শ সহ্য হচ্ছে না। কিন্তু কে শুনে কার কথা? সুগা জিমিনের কোনো কথার তোয়াক্কা না করে জিমিনকে কোলে করেই আগের মতো সামনে যেতে লাগে। জিমিনও বেশ কিছু সময় চিৎকার করে, কিন্তু সুগার অগ্নি দৃষ্টি তাকে থামিয়ে দেয়। সে ভদ্র মেয়ের মতো বুকে মাথা রেখে শান্ত হয়ে যায়। তে জাঙ্গুকের কাঁধে মাথা ঠেকিয়ে বসে আছে। মৃদু বাতাস বইছে। লেকের পাশেই মোমবাতি দিয়ে ডেকোরেশন করা ডিনারের জন্য একটা রোমান্টিক পরিবেশ। তে চোখ বন্ধ করে সময়টাকে উপভোগ করছে। কেমন যেন এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। অন্যদিকে জাঙ্গুক বরাবরের মতোই তের দিকে তাকিয়ে আছে। তে ঠোঁটের কোণে হাসিটাই যে তাকে মুগ্ধ করে রেখে দেয়। এই মুহূর্তটার জন্য জাঙ্গুক কতই না অপেক্ষা করছে। শত শত অপেক্ষার ফলে আজ সে আবার নিজের ভালোবাসাকেই ফিরে পেয়েছে। ইলসা তে রূপেই ফিরে এসেছে। শুধু ভয় এতটুকুই, সত্যিটা জানার পর তে জাঙ্গুকের হয়ে থাকবে তো? ভুল বুঝবে না তো আবার? যদি তাকে ছেড়ে চলে যায় তাহলে সে কি করে থাকবে? একবার হারিয়েছে, আবার হারানোর মতো ক্ষমতা তার মাঝে নেই। এত কি ভাবছেন? আর আপনার চেহারা এই ভয় কিসের? যদি বলি তোমাকে হারানোর ভয়। আমাকে হারানোর ভয়? কিন্তু কেন? আমি তো কখনোই আপনার থেকে দূরে যাব না, সর্বদা আপনার কাছেই থাকব। বিশ্বাস করো তো আমায়। হঠাৎ এমন প্রশ্ন? সব পরিস্থিতিতে আমার পাশে থাকবে তো? তে জাঙ্গুকের বুকে নিজের মাথা ঠেকিয়ে দেয়। আমি আপনার আছি, আপনারই থাকবো। আর বিশ্বাস, নিজের চেয়েও শতগুণ বেশি বিশ্বাস করি আপনাকে। তুমি চাইলেও আমি কোনোদিন তোমাকে দূরে যেতে দিব না। তুমি জানো না কত অপেক্ষার পর তোমাকে পেয়েছি আমি। তোমার কোনো ধারণাও নেই তুমি আমার কাছে কি কতটা মূল্যবান। লাভ ইউ প্রিন্সেস। আই লাভ ইউ টু জাঙ্গুক। গভীর রাত। তে নিজের কক্ষে ঘুমিয়ে আছে। তখনই ওর রুমে লিসা প্রবেশ করে। মেয়েটি ভাবতে লাগে কি করে মেয়েটিকে মারা যায়। তখনই ওর চোখ এসির দিকে পড়ে। তার মুখের কোণায় শয়তানি হাসি ফুটে ওঠে। লিসা এসির রিমোটটা হাতে নিয়ে টেম্পারেচার ফুল কমিয়ে দেয়। তারপর রিমোট জানালা দিয়ে ফেলে দেয়। রুমের প্রত্যেকটা জানালা অফ করে। এরপর বাহির থেকে দরজা লক করে দেয়। গুড বাই ইলসা। উফ, সরি তে,
বলেই সেখান থেকে চলে যায়। হঠাৎ তের বেশ ঠান্ডা লাগতে শুরু করে। তে চোখ খুলে এসির দিকে তাকাতেই দেখে টেম্পারেচার একদম কমানো। তে গায়ে শক্ত করে চাদর জড়িয়ে এসি রিমোট খুঁজতে লাগে, কিন্তু কোথাও পাচ্ছে না। তাই উপায় না পেয়ে জানালা দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তাও পারছে না। সবকিছু চাবি দিয়ে লক করা। বিছানার চাদর কম্বল সব গায়ে জড়িয়ে তে বারবার দরজা ধাক্কাতে লাগে, কিন্তু কোনো কাজ হয় না। সবাই যে যার রুমে ঘুমাচ্ছে, আর তাছাড়া বন্ধ রুমের বাইরে শব্দও যাচ্ছে না। এদিকে তের শরীর হাত পা অবশ হয়ে আসছে, রক্ত চলাচল যেন থেমে যাচ্ছে, হাত পা প্রচুর ব্যথা করছে। চোখগুলো আর খুলে রাখতে পারছে না, বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে তের শরীর ছেড়ে দিচ্ছে, কোনো কিছু করার শক্তি পাচ্ছে না। হঠাৎই তে ফ্লোরে পড়ে যায়। হালকা আওয়াজে ভাঙা কণ্ঠে বলে ওঠে, জাংকুক, হেল্প মি, জাংকুক। তারপরে আস্তে আস্তে তের চোখ বন্ধ হয়ে আসে, মুখ থেকে সাদা ফেনা বের হয়।